শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের রোজকার মতন ভালো লাগবে। আর আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি আর মা তো রোজই ঘুম থেকে একসাথে উঠি, কিন্তু বোনও আজকে আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছে। আর বিছানাটা ঘুম থেকে উঠে আগে গুছানো হয়ে গেছে আর জানলাটাও খোলা হয়ে গেছে। আর আজকেও সকালে জানো তো অনেকই কুয়াশা পড়েছিল। আর সকালবেলা বিছানাটা গুছানো থাকলে সব কিছু কাজ করতে এবং সমস্ত যাবতীয় পড়াশোনা আর সব করতে কিন্তু একটা এনার্জি পাওয়া যায়। বিছানাটা গুছানো থাকা মানে সব কিছুই যেন মনে হয় গুছানো রয়েছে, ঘরটা পরিষ্কার রয়েছে। আর এইদিকে আমাদের ব্রাশও করা হয়ে গেছিলো করে, আর এইদিকে আমি আর বোন পড়তে বসেছি, ও অঙ্ক করছে আর আমি প্রজেক্টটা লিখছিলাম। এরই মধ্যে আমার মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে আর মাও কাজ সেরে নিয়ে এখানে চা করে নিয়ে চলে এসেছি। এখন আমরা চা আর বিস্কুটটা খেয়ে নেবো। চা আর বিস্কুটটা খেয়ে আবার দুজন মিলে পরে পড়তে বসবো। আগে চা বিস্কুটটা খেয়ে নিই সবাই মিলে একসাথে। কালকে তো বই কিনতে গেছিলাম, সেই বইটা তো কালকে পাওয়া যায়নি, তো আজকে গিয়েছিলাম আবার বইটা আনতে। এই যে বোনের এই প্রজেক্ট বইটা কিনে আনা হয়েছে, তো এই প্রজেক্টটা করবে বলে এই বইটা স্কুল থেকে বলেছিল কিনে আনতে, তো কালকে পাইনি বলে আজকে অর্ডার দিয়ে এসেছিলাম, নিয়ে এসেছি। এই সবেই গিয়েছিলাম, ও স্কুলে চলে গেল আর আমি বাড়ি চলে এলাম বইটা নিয়ে। এবার টিফিন করব, চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে টিফিন করে নিচ্ছি, আজকে টিফিনে রয়েছে আলু ভাজা আর মুড়ি, আর আলু ভাজা দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর এখন খেয়ে নেবো। টিফিনটা করে আগে স্নানটা করে নিয়েছি, কেন স্নান করে আবার পুজো করতে হবে সেই জন্য স্নানটা করে নিয়েছি। আর এইদিকে ভালো করে চুলটা আজরে নিচ্ছি, চুলে একটু একটু জট পড়েছিল তাই চুলটাই আজরে নিয়েছি। নিয়ে এবার সানস্ক্রিন মাখবো, এখন এতই রোদ না, সানস্ক্রিন তো মাখতেই হয়, তাই জন্য এই সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তারপরে একেবারে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফুল তুলে পুজো করব। দেখো আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে, পুরো জবা ফুলে ভর্তি হয়ে গেছে এই গাছটায়। এই গাছটায় অনেক কটাই জবা ফুল ফোটে আর অন্য কোনো একটা দুটো ফোটে। আর এই দেখো কত জবা ফুল দেখেছো, এই গাছটা একটা ফুটেছে জবা ফুল। আর এই দিকে আমি এই গাছটার ওপর ঝুড়িটা রেখে দিচ্ছি, দিয়ে আর সমস্ত ফুল কটা তুলে নেবো এক এক করে। এত উঁচুতে হয়েছে তো তাই ঝুড়িটা নিয়ে করলে আবার ফুলটা পড়ে যাবে, সেই জন্য সমস্ত ফুল কটা ওইখানে রেখে ঝুড়িটা তুলে নেবো। আর এই দেখো কত জবা ফুল ফুটেছে। আর আজকে অন্য কোনো ফুল ফোটেনি, ঠাম্মি দুটো গাঁদা ফুল দিয়েছে আর এই জবা ফুলগুলো ফুটেছে, এগুলো দিয়েই আজকে পুজো করবো। এইখানে কত জবা ফুল দেখো, পুরো ঝুড়ি ভর্তি লাল জবা ফুলে ভর্তি। আর এইখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এনে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি, দিয়ে ফুলগুলো সাজিয়ে নিয়েছি। আজকে তো শুধু জবা ফুল ফুটেছে আর ঠাম্মি দুটো গাঁদা ফুল দিয়েছিল, ওইগুলো দিয়ে এই যে ঠাকুরটাকে সাজিয়ে নিয়ে এবার ধূপ দেখিয়ে নেবো, প্রদীপটাও দেখিয়ে নেবো, তারপর আমার পুজো হয়ে যাবে। আর ঠাকুরের কাছে কিন্তু আসলে একটা মনে অন্যরকম অনুভূতি হয়, প্রচুর শান্তি লাগে। তুমি সারাদিন যতই কাজ করো কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে থাকতে পারো, কিন্তু ভগবানের কাছে এসে এক মনে ডাকলে ভগবানের কাছে এলে মনটা পুরো শান্ত হয়ে যায়, পুরো শান্তি অনুভব করা যায়। এই যে আমার ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে আর ধূপদানিতে ধূপ দুটো লাগিয়ে দিয়েছি আর ঠাকুরকে নমস্কার করে নিলাম। এবারে আমার ঠাকুর সেবাটা হয়ে গেছে আর তোমাদেরকে আমার ঠাকুরের সিংহাসনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো এইখানে মা লক্ষ্মী রয়েছে, আর আজকে ঠাকুরের প্রসাদে ছিল নকুনদানা। আর এইখানে আমাদের গোপুসোনার গা দিয়ে এখনো চাদরটা খুলিনি, কেন সন্ধ্যাবেলা আর ভোরবেলা এখনো ঠান্ডা লাগে, তাই জন্য চাদরটা দিয়ে রেখেছি। পুজো টুজো করে এসেছি ছাদে, এই জামা কাপড় করে ধুয়ে দিলাম, এগুলো মিলে দিয়েছি। আর ওই জামাগুলো মা সকালে কেচে মিলে দিয়েছে, শুকিয়ে এসছি, একটু পরে এসে তুলে নেবো। আর ছাদে এখন এতই রোদ, এক মুহূর্ত এসে দাঁড়ানো যাচ্ছে না, জামা কাপড় কটা মিলে দিয়ে চলে যেতে পারলে বাঁচি, নিচে যাব। আর শীতকালে যেমন রোদটা ভালো লাগে, কিন্তু এই এখনই এত রোদ, আর দুদিন পর কত রোদ দেবে মনে হয়, আর একদমই আসা যাবে না ছাদে। তো চলো নিচে চলে যাই, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে যে সমস্ত বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো গুছানো হয়নি, এবার এইগুলো গুছিয়ে নেবো। আর মা তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, এবার ওই বাসনগুলো এনে উবুর করবে আর এইগুলো এবার জায়গায় জায়গায় রেখে দেবো। আর আমার সমস্ত
বাসন জায়গার জায়গায় রাখা হয়ে গেছে আর গামলিটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর তারপরেই বাসন গুছিয়ে চলে এসেছি জানলাগুলো দিয়ে দিতে। এগুলো জানলাগুলো দিয়ে দিচ্ছি কেন মশা ঢুকে যাবে, নালে শীতকাল আর গরমকাল আমাদের এখানে 12 মাসই যেন মশার একটা উৎপাত থাকে। আর পিছনে তো এত গাছপালা, সেই জন্য মশাটা বেশিই ঢোকে। আর একটা পুকুরও রয়েছে, মানে যাদের গাছগুলো তাদেরই পুকুর, ওই পুকুরটা সরে না, অনেক পানা ফানা রয়েছে, আরও মনে হয় মশাটা বেশি থাকে। এইদিকে জানলাটা দিয়ে দিয়েছি, এবার পর্দাটাও দিয়ে দেবো যাতে না মশা ঢুকতে পারে। আর এইদিকে আজকে আমাদের দুপুরে রান্না বান্নায় কী হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত, আলু সিদ্ধ, মটরের ডাল আর টমেটম, কাঁচা টমেটোমের ঝাল মানে, আর টমেটোমের চাটনি। আজকে এই রান্না হয়েছিল আমাদের। আর ঠাম্মিকে এখন খেতে দিয়ে দেবো। আর বোন আসলে আমরা খাবো, এখানে যে খাবারগুলো রয়েছে বোন এলে একসাথে খেতে বসবো। বোন স্কুল থেকে এলো, তারপর আমরা খেলাম। ঠাম্মি তো আগেই খেয়ে নিয়েছিল, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, এই একটু আগে উঠলাম, উঠে আর চুলটা আঁচড়ে নিয়েছি, এবার পড়তে বসবো। আর সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিচ্ছিলাম, আর আমার বোনের একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য মাকে বললো আমি পকোড়া বানাচ্ছি আর তুমি কফি করবে, আর আজকে সন্ধ্যাবেলা এটাই খাবো। ও তো সেই আলুর পকোড়া টাইপের বানিয়েছিল, আর ওর মধ্যে স্মাইল এঁকেছিলো, খুব সুন্দর লাগছিলো পকোড়াগুলো, আর খেতেও সুন্দর হয়েছিল জানো তো। এই দেখো ওর নাম দিয়েছে ওই পকোড়াগুলো স্মাইল পকোড়া। আর এইদিকে টিফিনটা করে নিয়ে এইখানে পড়তে বসে পড়েছি। আবার তোমরা তো জানোই আমার তো সামনেই পরীক্ষা আবার রয়েছে, একটা পরীক্ষা দিয়েছি এখনও একটা বাকি রয়েছে, আবার বাদবাকিগুলো এখনও ডেট দেয়নি, সেই জন্য আবার পড়তে বসে পড়েছি। আর একটু কাশি হচ্ছিলো, সেই জন্য মুখে হাত দিয়েছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, তোমরা একটা ছোট্ট লাইক করলে আমি অনেক উৎসাহিত হব। তোমাদের এক একটা লাইক আমার কাছে অনেক ভালোবাসার, তাই জন্য তোমরা প্লিজ একটা ভিডিও দেখলে লাইক করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্টও করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি, পরের ভিডিওয় তোমাদের নামটাও নিই। আর এইদিকে এই দেখো আমি পড়ে নিচ্ছি এখন, তারপরে মা ওইদিকে রাতের খাবার বানাচ্ছে, আর এখন পড়ে নিয়ে তারপরে হচ্ছে খাবো, খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। আর আজকে রাতের খাবারে ছিল রুটি আর গাজর আলু ভাজা। আজকে রাতের খাবারে আমাদের এই খাবারটাই ছিল, আর গাজর আলু ভাজা খেতে তো আমাদের অনেকই ভালো লাগে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।